তোমরা যে অসভ্যতামটা করো ইন্টারনেটে এসে, এই অসভ্যতামটা করা বন্ধ করো। দুষ্টু কোকিল অ্যান্ড দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী রীতিমতো সমালোচনার তোপে পড়ে গিয়েছেন এই সিনেমাতে তার অসভ্যতামি পোশাক পরার কারণে, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড়। নানা লোকে নানা কথা বলছে এবং ফাইনালি তিনি মুখ খুললেন এবং তাকে প্রেশার দিয়ে প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর টিম তারা এই পোশাক পরিয়েছে নাকি নিজের স্বেচ্ছা। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় দুষ্টু কোকিল নিয়ে রীতিমতো আলোচনা এবং কেন হচ্ছে এই গানটাতে তার পোশাক নিয়ে, এবং ফাইনালি তোপের মুখে পড়ে এই নায়িকা তার একটা স্টেটমেন্ট কিন্তু ব্যক্ত করেছেন। এবং আজকে আমরা এই স্টেটমেন্ট নিয়ে আমরা পুরো ভিডিওটি আমরা কথা বলবো। তো তার আগে যদি আপনারা মিমি চক্রবর্তীর ফিল্মগ্রাফ যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, তাহলে বিগত দিনে তিনি এমন কোনো সিনেমাতে কাজ করেছে যেখানে এই ধরনের পোশাক পরেছে এটা কিন্তু নজিরে আসে না। এবং মিমি যখন শুরুর দিকে তার ক্যারিয়ার স্টার্ট করে তখন কিন্তু যথেষ্ট শালীন মার্জিত রুচিবোধের পোশাক তিনি পরতেন। বাট যখন দিন যাচ্ছে এবং যখন তুফানের মতো সিনেমাতে তিনি, এবং বলে রাখা ভালো যে এর আগে কোনো সিনেমাতে এই ধরনের বিতর্কিত পোশাক কিন্তু মিমি কখনোই পরেনি, এবং এটা নিয়ে কিন্তু একের পর এক ওপার বাংলার তারকারা থেকে শুরু করে এপার বাংলার অনেকে কিন্তু মুখ খুলছেন এবং রীতিমতো মান ইজ্জত নিয়ে প্রশ্ন আসছে যে অমুক মান ইজ্জত সব নষ্ট করে দিচ্ছে, হ্যান ত্যান নানা রকম কথা। তো তোপের মুখে পড়ে কিন্তু ফাইনালি কমার্শিয়াল সেক্টরে কিন্তু মিমি রীতিমতো মুখ খুলেই দিলেন, এবং সেখানে তিনি এমন কিছু প্রশ্ন করেছেন যে এই প্রশ্নগুলো কিন্তু রীতিমতো আপনারও গায়ে লেগে যাবে। ব্যাপারটা এরকম যে আমরা যখন পাঠান সিনেমাতে দীপিকার গান দেখি তখন কিন্তু আমাদের আসলে এরকমভাবে লাগে না, আমরা এনজয় করি। কিন্তু যখন একটা বাঙালি মেয়ে এই ধরনের কমার্শিয়াল শর্ট দিচ্ছে তখন রীতিমতো আপনারা হ্যাঁ ওই ধরনের শর্ট কেন দেবে, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, হ্যান ত্যান আপনারা কিন্তু এই কথাগুলো কিন্তু বলছেন। এবং মিমি চক্রবর্তী একটা কথা তিনি তার খুবই ভালো লেগেছে, এবং যে কথাটা তিনি বারবার যে কথাটা বলেছেন যে প্লিজ এখানে প্রোডাকশন টিম, আমার হিরো, আমার কোয়ার্টিস্ট সহ আপনারা প্লিজ কাউকে বেশি ব্লেম দেবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ কমার্শিয়াল সেক্টর, এবং আমি এই যে পোশাকটা পরিধান করলাম এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাউকে কোনো রকম ব্লেম দেওয়ার কিছু নেই, এবং আমি স্বেচ্ছায় এবং আমি সিনেমার স্বার্থে আমি এটা পড়েছি। এবং এটা আপনাদের কাছে যতটা অশালীন মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু একদমই ওরকম অশালীন বা ওরকম কিচ্ছু না। আপনারা যদি ভালো করে দেখেন, আপনারা প্লিজ ইন্টারনেটে সে অসভ্যতামি করবেন না। তিনি কিন্তু এই কথাটাও কিন্তু বারবার বলেছে, এটা আমরা ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে ইন্টারনেটে এসে আপনারা অসভ্যতামি করবেন না, আপনারা প্লিজ পুরোটা দেখে শুনে তারপর আপনারা জাস্টিফাই করবেন। মিমি চক্রবর্তী কিন্তু এই কথাগুলো বলেছেন, এবং সেটাও বলেছে যে আমি কোনো রকম প্রোডাকশন টিম কারো চাপে পড়ে এটা করিনি, এটা আমি চলচ্চিত্রের স্বার্থে স্বেচ্ছায় আমার যেটা বেটার, যেটা ওই ক্যারেক্টারটা, যেটা দুষ্টু কোকিল গানটা যেটা ডিজার্ভ করে আমি সেখানে সেই পোশাকটাই পরেছি, এবং এটা নিয়ে আমার মনে হয় না আর নেগেটিভ সমালোচনা। এবং তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে একটা গানে আমি শর্ট দিলাম, সেটা যদি সমালোচনা যদি না থাকে তাহলে আমি কিসের কমার্শিয়াল সিনেমার হিরোইন এবং আমি কেন শর্টটা আমি দিলাম। মিমি কিন্তু এই ব্যাপারটা কিন্তু বারবার তিনি বুঝিয়েছেন যে, এবং সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি আরও যে ব্যাপারটা জোরদারভাবে বলেছে এটা প্রত্যেক সমালোচনাকারীর জানা উচিত। তিনি এই কথাটা বলেছেন যে যারা সমালোচনাকারী ওরা কি বলল কি না বলল এইটা নিয়ে যদি আমি সবসময় যদি আমি মাথায় রাখি তাহলে তো আমি সামনে আগাতে পারবো না। আমি সামনে আগাতে চাই, আমি সামনে আপনাদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই। প্লিজ আপনারা আমার সাথে থাকবেন এবং এই ধরনের সমালোচনা প্লিজ আপনারা বন্ধ করুন, আপনারা ভালো ভালো কাজ করুন। এবং যারা ইন্টারনেটে সে অসভ্যতামি করেন, এখানে শাকিব ভাইয়ের মতো বড় সুপারস্টার সেও আমার সঙ্গে অ্যাক্টিং করেছে, তো সবার স্বার্থে আপনারা প্লিজ এই ধরনের অসভ্যতামি ইন্টারনেটে এসে করবেন না। মিমি চক্রবর্তী কিন্তু এই কথাটা কিন্তু তিনি খোদ জানিয়েছেন। তো বেসিক্যালি এটা নিয়ে মিমির এই পোশাক পরা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটিকে এটা ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।